আসসালামু আলাইকুম। আজ পবিত্র লাইলাতুল বারাত বা শবে বরাত। ইসলামী জীবন ব্যবস্থায় কিছু সময় ও কিছু রাত রয়েছে যা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, অথচ আধ্যাত্মিকভাবে মানুষের জীবন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দিতে পারে। সনাতন ধর্মের মহাদেব বলতেন, যে ধর্মে আধ্যাত্মবাদ নেই সেটা কোন ধর্মই না। যাই হোক, সেসব কথা। জনৈক মনীষী ব্যক্তি বলেছেন, বস্তু মোহের ঊর্ধ্বে যার ইলহাম ওহী নাজিল হয়, ওই মানসিক অবস্থার নাম শবে বরাত কয়। বর্তমান সময়কার মৌলানারা বলে বেড়ান যে শবে বরাত বেদাত। এরা কারা? এরা আব্দুল ওয়াহাব নজদি এবং ইমাম ইবনে তাইমিয়ার অনুসারী। এই ব্যক্তিত্ব অনেক বড় ইসলামী স্কলার হয়ে বহুল প্রচার করিয়েছেন শবে বরাত বেদাত সহ আরও অনেক কিছু বেদাত। ইসলামের ডিভাইন ফর রুল এর প্রবর্তক এই দুই মহাপণ্ডিত। ইসলামী সমাজ ব্যবস্থাকে ভাগ করো আর শাসন করো। শাসন করে কে? ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ইউরোপ ইউনিয়ন। এ সব দুকা কোরআনে বর্ণিত ভিন্ন নামে অবহিত 4জন শয়তানের 19 প্রকার দুকা দিয়ে থাকেন। ইবলিশ, শয়তান, মরদুত ও খান্নাস যাদের নাম। শাসনকারীদের দুকা সীমাহীন, কোনো কুল কিনারা নাই। আর আমরা লোভী, অপদার্থ, স্বার্থপর, মেরুদণ্ডহীনভাবে বছরের পর বছর মাথা পেতে মেনে নিচ্ছি। হে মুসলমান জাতি, আমরা ভাই ভাই, নিম্নতর কর্মসূচির ভিত্তিতে এক হয়ে যাই, আর ভাগাভাগি চাই না, বেদাত টেদাত ভুলে যাই। আসুন হে মুসলিম জাতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পাক পাঞ্জাতন সহ আহলে বায়াতকে ভালোবাসি। যার ইচ্ছা শবে বরাত এ রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ি, জিকিরে মগ্ন থাকি। আপনার ইচ্ছা হয় না, আপনি যাবেন না, তবু বেদাত টেদাত বলা থেকে দূরে থাকি। দিনের বেলায় নিজের ছেলে মেয়েদের নিয়ে অলি আউলিয়া রৌজা মুবারকে গিয়ে দুহাত তুলে মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত প্রার্থনা করি। রহমতের মালিক আমার আল্লাহ, তিনি অশেষ মেহেরবান। দয়া করে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, জানমালের হেফাজত করবেন, গাফফুর রহিম হিসেবে বিশেষ রহমত দান করবেন। নিশ্চয়ই আমার আল্লাহ মহান ও সর্বশক্তিমান। খুদা হাফেজ।